আমার ভাই, নবী যখন মেরাজে গিয়েছিলেন গো, এখানে ফাতেমার জন্য রসুল কিছুই বলে নাই, ওখানে হাসান হুসাইনের জন্য নবী কিছুই বলে নাই। মেরাজে যাইয়া গো উম্মতের জন্য যা যা প্রয়োজন সব কিছু কমপ্লিট করে রসুল এসেছেন। যেরকম ঠিক কিনা আমার ভাই? শুধু তাই নয় গো, নবী ইন্তেকালের দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরে দরজায় এসে সালাম দিলেন। এবার ফাতেমা কান্দে, নবী অসুস্থ। এমনি আজরাইল এসে নবীর ঘরের দরজায় সালাম দেয় গো। এবার সালামের আওয়াজ আমার নবীজির কানে লেগেছেন। নবী বলেন, ফাতেমা রে, আমার ঘরের দরজায় একজন মেহমান এসে সালাম দিয়েছে। ফাতেমা ঘরের ভেতর থেকে উকি দিয়ে দেখে রে, এই মেহমান তো সাধারণ মেহমান না, যার পা দুইটা জমিনে, মাথা দেখা যায় উঁচু আকাশে। ফাতেমা চিৎকার দিয়ে বলে, আব্বা, মক্কা মদিনাতে কত মেহমান দেখেছি, এত বড় বিশাল আকৃতির মেহমান তো আমার জীবনে দেখি নাই গো বাবা। উনি কে গো? এই মেহমানের বাড়ি কোথায়? নবী কান্দের কুমার, এই মেহমানকে ছিল না গো। এই মেহমান দুনিয়ার কোনো সাধারণ মেহমান না, উনি হলো মালাকুল মউত আজরাইল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ফাতেমা ডাক দিলেন, আব্বাজি গো, না গো, না গো, আজরাইলকে আসতে দিব না, আমি আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। নবী কান্দার কুমারে, আজরাইল এমন একজন ফেরেশতা রে, ঘরে আসতে গেলে যার কোনো পারমিশন লাগে না, ঘরে আসতে গেলে পারমিশন লাগে না। যেহেতু তোর বাবা হইল জলিলুল কদর পয়গম্বর, তোর বাবা হইল হাবিবুল্লাহ, তোর বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কারণে পারমিশন নিয়েছেন। মারে দেরি করবি না রে মা, দরজাটা খুলে দে। দরজাটা খুলে দিলেন, আমার নবীর চোখের পানি টপ টপ করে ঝরতেছে। নবীটাকে, আজরাইল কেনে আইসো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেছেন, আপনি যদি পৃথিবীতে থাকতে চান গো, আপনাকে সময় দেওয়া হবে, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। নবী কান্দের কো, আজরাইল আমি তো যাইতে প্রস্তুত আছি রে। আজরাইল আমি একটা জিনিস জানতে চাই রে, আমি যদি চলে যাই আমার উম্মতের দেখাশোনা কে করবে? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই সূরাতে আয়াত আছে সর্বমোট 3টি। এই সূরা এমন একটি সূরা, আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাসূল বলেন, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে ঘুমাইবার আগে যেই ব্যক্তি 1000 বার সূরাতুল কাউসার তিলাওয়াত করবে এবং 1000 বার দুরূদ শরীফ পড়বে। কথাটা খেয়াল করেন আমার বন্ধুরা, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে যেই ব্যক্তি 1000 বার সূরাতুল কাউসার তিলাওয়াত করবে এবং দুরূদ শরীফ 1000 বার পড়বে, আল্লাহর রাসূল বলেন, মরার আগে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমি রাসূলের সাথে যোগাযোগ করাইয়া দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজিকে স্বপ্নে দেখলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? নবীজিকে স্বপ্নে দেখলে ইমানি হালতে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে।
আল্লাহ রসুল বলেন, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে মানে জুমার রাত্রিতে যে ব্যক্তি 1000 বার সূরাতুল কাউসার এবং 1000 বার দরুদ শরীফ পড়বে, ঘুমের ঘরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পারবে। আমার ভাইরা, এই সূরাটা স্বপ্নে যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরাতুল কাউসার, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা ছোট্ট হতে পারে, এই সূরার ভিতরে যে আলোচনা মুফাসসিরিনে কেরাম করেছেন, মাসের পরে মাস আলোচনা করলো সেই সূরাতুল কাউসারের তাফসীর শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নবীজি ছেলে ইব্রাহিম অথবা কাসেম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, নবীর ছেলে কাসেম অথবা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারা যাওয়ার পরে মক্কার মুশরিকেরা আমার নবীকে গালি দিল, আটখুরা বলে, আফতার বলে। মুহাম্মদ তো এমন একটা ব্যক্তি যে আটখুরা, যার ফুলাফাই নাই, ছেলে নাই। মক্কার মানুষেরা যার ছেলে নাই তাকে আটখুরা বলে ডাকতো। জোরে কন নাউযুবিল্লাহ। মেয়ে আছে, ছেলে নাই, তারে আটখুরা ডাকতো। তো নবীর ছেলে মারা গেলেন, ছেলে মারা যাওয়ার পরে নবীকে যদি আটখুরা বলে গালি দেয়, নবীর মনে ব্যথা লাগবে কি লাগবে না? আপনার ছেলে মারা গেছে, আপনারা যদি আরে তুই তো আটখুরা, তোর ফুতইয়া বাসে না, তাহলে মনে ব্যথা লাগার কথা কি কথা না? জোরে বলেন, ব্যথা লাগার কথা কি কথা না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন ক্ষুণ্ণ অবস্থায় বেজার হইয়া রসুল মসজিদে বসে আছেন মসজিদে। রসুলের তন্দ্রা আসছে, ঘুমের ভাব আসছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আমার রসুল মাথা উঁচু করে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রসুল মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া রসুল বিসমিল্লাহ পাঠ করলেন। বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল কাউসার তিলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ছেলে মারা গেলেন। মক্কার কাফেরের দলেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে এই কুখ্যাত কাফের ছিল, তাদের মধ্যে 5টা। আপনাকে তারা আটখুরা বলে গালি দেয়। নবীজি, আপনার মনে ব্যথা, আপনার ছেলে মারা গেলেন, আর মক্কার কাফেরেরা আপনাকে আটখুরা বলে গালি দিল। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আপনি মাথা উঁচু করে মুস্কি হাসি দিয়া সূরাতুল কাউসার তিলাওয়াত করলেন, এর কারণ কি জানতে চাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, রে আনাস, আমি যে সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি, এর কারণ হলো আল্লাহ আমার ছেলে নিয়ে গেছেন, মনে ব্যথা পাইছি। মক্কার কাফেরেরা আমারে আটখুরা বলে গালি দিছে, আমি যে মনে ব্যথা পাইছি রে, আমার মনের ব্যথাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাকে কাউসার নামে নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম, আপনাকে কাউসার দিলাম। ও আনাস, আমারে আল্লাহ কাউসার দান করেছেন। ভাইরা আমার, লক্ষ্য করেন, নবীর ছেলে নিয়ে গেলেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ কাউসার নামে নিয়ামত দিলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, কাউসার কি জিনিস? আল্লাহর নবীর ছেলেকে আল্লাহ নিয়ে কাউসার দিন করলেন, কাউসার দিলেন, কাউসার কি জিনিস?
এই কাউসারের ব্যাখ্যারে ভাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে 40 প্রকারের নিয়ামত লেগেছেন, যেরকম সুবহানাল্লাহ। কাউসারের অর্থ হলো, ও নবী গো আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার ছেলে আমি আল্লাহ দিয়েছি, আপনার ছেলে আমি আল্লাহ নিয়েছি। আর মক্কার কাফেরেরা আপনাকে আটকোরা বলে গালি দিল, তারা বলে আপনার নাম লেনেওয়ালা থাকবে না, আপনার নাম নিশানা থাকবে না, আপনার বংশ থাকবে না, তাদের কথা হলো মিথ্যা। শেষ আয়াতে আল্লাহ জবাব দিলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশমন যারা আপনাকে আটকোরা বলে গালি দিল তারাই হলো আটকোরা, আপনি আটকোরা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষ থেকে স্বয়ং রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের উপর জুলুম চলছে, মুসলমানের জবাব দিবেন কে? চিৎকার করে বলেন কে? মুসলমানের পক্ষে আছে কে? আল্লাহ। আমার ভাইরা সামনে আসতেছে, মুসলমানের জবাব আল্লাহ কেমনে দেয় এই সূরাতুল কাউসারের ভিতরে বিস্তারিত আলোচনা আসবে। আরে ভাই, আমি জানি না আমার সময় কতটুকু আছে, আমার সময়ের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝাবার জন্যে। আমার ভাইরা, আল্লাহর নবীর ছেলে নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দিলেন। আল্লাহ বোঝায়, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি দুনিয়া এবং আখিরাতে অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরি ঝর্ণা সমূহ গর্জে ওঠে দেওয়ানা, সবেদারি ওলিরা ওই, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই খেয়াল করবেন, নবীর ছেলে নিছেন, আল্লাহর নবীর ছেলে নিলেন, নবী বেজার, নবীকে খুশি করার জন্য আল্লাহ কাউসার দিলেন। কি দিলেন? সবাই বলেন কি দিলেন? জোরে বলেন কি দিলেন? কাউসারের অর্থ হইল দুনিয়া এবং আখিরাতে অগণিত নিয়ামতের ভান্ডার। এই কাউসারের তাফসীর করতে যাইয়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের 40 প্রকারের নিয়ামত লিখেছেন। এর মধ্যে একটা নিয়ামতের নাম হলো হাউস, বেহেশতের একটা হাউস, যার নাম কাউসার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু গো আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম, এর 1 নাম্বার নিয়ামত আমি আল্লাহ আপনাকে বেহেশতের একটা হাউস দিলাম। ও বন্ধু, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, এই জমি হবে তামার, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া ছায়া থাকবে না। ওই বিপদের দিনে কাহারো টকরু পর্যন্ত গাম হবে হাসরের ময়দানে, কাহারো হাঁটু পর্যন্ত গাম হবে হাসরের ময়দানে।
কারো কোমর পর্যন্ত গাম হবে হাসরের ময়দানে, কারো গলা পর্যন্ত গাম হবে হাসরের ময়দানে। আর যারা কাফের হবে, যারা আল্লাহ এবং নবী মানে না, তাদের গাম হবে মুখ বরাবর, কেবলমাত্র নাকটা বের হয়ে থাকবে। এই মুখ বরাবর কাফেরদের গাম হবে হাসরের ময়দানে। আমার ভাই, ওই বিপদের দিনে পানির পিপাসা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? পানির পিপাসা কলিজা শুকিয়ে যাবে। এমন সময় মানুষগুলো পানি পানি করে কাঁদবে। আল্লাহর নবী বলেন, রে আনাস, আমার আল্লাহ আমাকে কাউসার দিলেন। এর এক অর্থ হলো আমার আল্লাহ আমার একটা বেহেশতের হাউস দিলেন, যার নাম হাউজে কাউসার। রে আনাস, শোনো, যেই কাউসারের পানি আমি পান করাবো উম্মতদেরকে, এর পেয়ালা হবে অসংখ্য, আকাশের তারকা যেমন অসংখ্য, এই হাউজে কাউসারের পেয়ালাও হবে অসংখ্য। সুবহানাল্লাহ বলেন। আনাস, যে হাউজে কাউসারের পানি আমি পান করাবো, এই পানির রং হবে দুধের চাইতে বেশি সাদা। সুবহানাল্লাহ বলেন। কালার হবে দুধের চাইতে সাদা। আনাস, মিষ্টি হবে মধুর চাইতে বেশি, মিষ্টি হবে মধুর চাইতে বেশি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ও আনাস, এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমি নবী যাকে পান করাবো, কিয়ামত পান করাবো, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আমার ভাই, এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এখানে একটা কথা আমার রাসূল বলেছেন, হাসরের মাঠে আমার নবী যখন হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাতে থাকবে, এমন সময় রাসূল বলেন আমার একদল উম্মত পানি পান করার জন্য আমার কাছে আসবে। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়েন না, তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়েন না। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা, আমি এদেরকে কেন হাউজে কাউসারের পানি দিব না? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে এই ইসলামের মধ্যে ইসলামের বিধিবিধানগুলো তারা বাড়াইছে এবং কমাইছে। আপনার ইসলামে তারা কিছু ঢুকাইছে, আবার কিছু বের করে দিয়েছে। আপনার ইসলামের মধ্যে তারা পরিবর্তন করেছে, মানে বেদাত কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা বেদাতির দল, নাম দিছে সুন্নি, কাম করছে বেদাত। জোরে কোন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, তারা হলো বেদাতির দল। আমার ভাইয়েরা, তারাবির নামাজ কয় রাকাত? এখন কেউ যদি বলে 8 রাকাত, বাড়াইলো না কমাইলো? জোরে বলেন, বাড়াইলো না কমাইলো? বেতের নামাজ কয় রাকাত? কেউ যদি বলে 1 রাকাত, বাড়াইলো না কমাইলো? তারা কমাইলো। তাদের কথাই রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পায় যখন তারা যাবে, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসবে, না, ওদের
তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। তখন আমি রাগ হয়ে বলবো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, আমার ইসলামের মধ্যে চাপ পরিবর্তন করেছো, তোমরা আমার পানি পাইবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামও কি বাড়ানো যাবে? সবাই বলেন কমানো যাবে? ইসলাম মানে এমন একটা ধর্ম যেটা আল্লাহ রসুল থাকতে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। জোরে কর ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রসুল বলেন ওয়ানাস, আমার আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন। এর এক নাম্বার অর্থ হলো আমার আল্লাহ বেহেশতের একটা হাউজ আমারে দান করলেন, যার নাম হইল হাউজে কাউসার। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাউসার অর্থ হলো অগণিত নিয়ামতের ভান্ডার, অগণিত নিয়ামতের ভান্ডার। এক নাম্বার হলো বেহেশতের একটা হাউস। দুই নাম্বার আল্লাহ বলেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর দুই নাম্বার নিয়ামত আমি আল্লাহ 30 পারা কোরআন আপনাকে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কাউসারের দুই নাম্বার নিয়ামত 30 পারা কোরআন। 30 পারা কোরআন কত বড় নিয়ামত রে ভাই! ও ভাই, 30 পারা কোরআন হইল দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, যত নিয়ামত এই পৃথিবীতে আছে সবচাইতে উত্তম নিয়ামত হলো আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, নবী নাই, মুজিজা নাই, নবী শেষ, মুজিজা শেষ। আমরা নবী নাই, মুজিজা শেষ হয় নাই। আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা আল কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে হাবিব আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। এক নাম্বার হাউজে কাউসার একটা নিয়ামত, দুই নাম্বার 30 পারা কোরআন একটা নিয়ামত। বন্ধু গো, আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো 30 পারা কোরআন আমি আপনাকে দান করলাম। আমার ভাই, এই কোরআন নিয়ে যদি আলোচনা করতে চাই ঘন্টার পরে ঘন্টা লাগবে। এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছে, কিয়ামতের দিন এই কোরআনের একটা জিসিম হবে, এই কোরআনের একটা শরীর হবে, যেটার নাম হলো হাউজে কাউসার। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এই কোরআনও এই কিয়ামতের দিন হাউজে কাউসার হবে। আল্লাহ নবী বলেন, যে কোরআন যত বেশি তিলাওয়াত করবে ওই ব্যক্তি হাউজে কাউসার পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে রূপান্তরিত করবে। এই কোরআন যে বেশি বেশি পড়বে সেই ব্যক্তিরই হাউজে কাউসারের পানি নসিব হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, কাউসার মানে 40 প্রকারের নিয়ামত গেল দুইটা। এক নাম্বার বেহেশতের একটা হাউস, দুই নাম্বার আল্লাহ বলে হাবিব আপনাকে কাউসার দিলাম। এর দুই নাম্বার নিয়ামত 30 পারা কোরআন দিলাম। বন্ধুগো, আপনাকে কাউসার দিলাম, এর 3 নাম্বারের নিয়ামত আমি আল্লাহ আপনাকে শাফাতের ক্ষমতা দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, শাফাতের ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে নিয়া উম্মতের যে উম্মতের খেদমতের জন্য নবীকে আল্লাহ কোরআন দিলেন, কাউসার দিলেন, আবার শাফাতের ক্ষমতা দিলেন। নবী ছেলের জন্য কান্দে না, নবী কান্দে উম্মতের জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই,
নবী যখন মেরাজে গিয়েছিলেন গো, এখানে ফাতেমার জন্য রসুল কিছুই বলে নাই, ওখানে হাসান হুসাইনের জন্য নবী কিছুই বলে নাই। মেরাজে যাইয়া গো উম্মতের জন্য যা যা প্রয়োজন সব কিছু কমপ্লিট করে রসুল এসেছেন। যখন ঠিক কিনা আমার ভাই, শুধু তাই নয় গো, নবী ইন্তেকালের দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরের দরজায় এসে সালাম দিলেন। এবার ফাতেমা কান্দে, নবী অসুস্থ, এমনি আজরাইল এসে নবীর ঘরের দরজায় সালাম দেয় গো। এবার সালামের আওয়াজ আমার নবীজির কানে লেগেছেন। নবী বলেন, ফাতেমা রে, আমার ঘরের দরজায় একজন মেহমান এসে সালাম দিয়েছে। ফাতেমা ঘরের ভেতর থেকে উকি দিয়ে দেখে রে, এই মেহমান তো সাধারণ মেহমান না, যার পা দুইটা জমিনে, মাথা দেখা যায় উঁচু আকাশে। ফাতেমা শিক্ষা দিয়ে বলে, আব্বা, মক্কা মদিনাতে কত মেহমান দেখেছি, এত বড় বিশাল আকৃতির মেহমান তো আমার জীবনে দেখি নাই গো বাবা। উনি কে গো? এই মেহমানের বাড়ি কোথায়? নবী কান্দের কুমার, এই মেহমানকে ছিল না গো। এই মেহমান দুনিয়ার কোনো সাধারণ মেহমান না, উনি হলো মালাকুল মউত আজরাইল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ফাতেমা ডাক দিলেন, আব্বাজি গো, না গো, না গো, আজরাইলকে আসতে দিব না, আমি আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। নবী কান্দার কুমারে, আজরাইল এমন একজন ফেরেশতা রে, ঘরে আসতে গেলে যার কোনো পারমিশন লাগে না, ঘরে আসতে গেলে পারমিশন লাগে না। যেহেতু তোর বাবা হইল জলিলুল কদর পয়গম্বর, তোর বাবা হইল হাবিবুল্লাহ, তোর বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কারণে পারমিশন নিয়েছেন। মারে দেরি করবি না রে মা, দরজাটা খুলে দে। দরজাটা খুলে দিলেন, আমার নবীর চোখের পানি টপ টপ করে ঝরতেছে। নবীটাকে, আজরাইল কেনে আইসো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেছেন, আপনি যদি পৃথিবীতে থাকতে চান গো, আপনাকে সময় দেওয়া হবে, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। নবী কান্দের কো, আজরাইল আমি তো যাইতে প্রস্তুত আছি রে। আজরাইল আমি একটা জিনিস জানতে চাই রে, আমি যদি চলে যাই আমার উম্মতের দেখাশোনা কে করবে? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ বাদেশ্বরার ভাই গো, বাদেশ্বরার ভাই গো, ফাতেমার কথা বলে নাই, হাসানের কথা বলে নাই, হুসাইনের কথা বলে নাই, উম্মতের জন্য বলেছে। আজরাইল তুমি যাও আল্লাহর কাছে, যায়া বলো আমার উম্মতের দেখাশোনার জিম্মাদারি কে নেবে? আজরাইল যাকো মালিক, আল্লাহ আপনার হাবিব আসতে রাজি, উম্মতের জিম্মাদারি কে নিবে জানতে চায়। আল্লাহ বলে, রে আজরাইল আমার হাবিবকে যায় বলে দিও, আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? আরে ভাই লক্ষ্য করে, নিজের ছেলে মেয়ের কথা বলে নাই, উম্মতের মায়া, উম্মতের শাফাত করবে নবী খুশি, উম্মতের হাউজে কাউসার পান করাবে নবী খুশি। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই শাফাতে কুবরা যাকে বলা হয়, মুসলিম বুখারী মুসলিমের হাদিসে বিস্তারিত আলোচনা আসছেন। কিয়ামত যখন শুরু হবে রে ভাই, এই হাসরের মাঠটা হবে 50,000 বছরের সমান। কারো
টকরো পর্যন্ত গাম হবে, কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। আর যারা বেঈমান, যারা কাফের, তাদের মুখ পর্যন্ত হাসরের ময়দানে গাম হবে। আমার ভাই, ওই হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। মুসলমান অমুসলমান সবাই ঐক্যবদ্ধ হইয়া সিদ্ধান্ত করবে, আসো না গো আমরা আদি পিতা আদমের কাছে যাই। আদমকে যায়া বলি, আপনি তো হলেন আমাদের জাদি পিতা, আপনি সমস্ত মানুষের পিতা। আল্লাহর কাছে আপনি শাফাত করুন, সুপারিশ করুন, কারণ আল্লাহ তো নিজের কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ বানাইছেন কোন বলে, জমিন বানাইছেন কোন বলে, এই তামাম পৃথিবী আল্লাহ বানালেন কোন বলে, কোন মানে হয়ে যাও হয়ে গেল। আর আপনাকে কোন বলে বানায় নাই। আল্লাহ আদম সফিউল্লাহকে আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ আদম গো, যে আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়া বানালেন, ওই আল্লাহ আপনাকে মায়া করে আপনি শাফাত করুন, সুপারিশ করুন, আপনার সুপারিশ কাম হবে। আদম চিৎকার দিয়ে বলবে, দেখো আমি সাজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদছি, লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, নারী না, এই সুপারিশের উপযুক্ত আমি না। আমি আদম তো আল্লাহর কথা অমান্য করে আমি তো জান্নাত থেকে বের হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব হবে না। যাও তোমরা হযরতে নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে সমস্ত বান্দা যাবে, উম্মত যাবে। নূহ পয়গম্বর বলবে আমার পক্ষে সম্ভব না। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না। তোমরা যাও গো হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাও। হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন আমার পক্ষে সম্ভব না। তোমরা যাও আখিরি পয়গম্বরের কাছে যাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই লক্ষ্য করেন গো, এবার নবীজির কাছে সবাই যাবে, যায় বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম সুপারিশ করল না, নূহ পয়গম্বর সুপারিশ করল না, মূসা কালিম ইব্রাহিম নবী সুপারিশ করল না, মূসা কালিমুল্লাহ করল না, ঈসা রুহুল্লাহ করল না। আপনার কাছে এসেছি, নবী বলেন ইন্নী হুনাকা, আজকের শাফাতের ক্ষমতা আমার। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর আরশের ছায়াতলে সেজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। হাদিস শরীফে রাসূল বলেন ওই দিন আমি আল্লাহর এমন প্রশংসা করব যেই প্রশংসা কোনোদিন করি নাই, এমন প্রশংসা আমার জবাব দেয়া বের হবে। আমি সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকব। আমার আল্লাহ নিজের আসন থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে বলবে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফাতু সাফা। মুহাম্মদ মাথা উঠাও, কান্দো না, কান্দো না, মাথা উঠাও। ওয়াসালতুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফাতু সাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
সেই দিন সুপারিশের ক্ষমতা কার? নবীজির। জোরে বলেন কার? নবীজির। এবার আল্লাহ রসুল মাথা উঠে বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবেন বন্ধু গো, আপনি জাহান্নামে যান, জাহান্নামে যাইয়া আপনার উম্মত যারা আছে ওদেরকে আপনি শাফাআত করবেন, আপনি সুপারিশ করবেন। যাদের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান আছে তাদের সুপারিশের ক্ষমতা দিলাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব তখন জাহান্নামে যাইয়া যাদের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী আবার সাজদায় পড়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার সাজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক নিজের আসন থেকে উঠে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব গো, কান্দেন না, আপনি মাথা উঠান, আমার কাছে চান আমি দিব, আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি কবুল করব। আমার প্রাণের ভাইরা, এবার নবী মাথা উঠাবেন। আল্লাহ রসুল বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন বন্ধু গো, যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে জান্নাতে পৌঁছাইয়া শেষ নয়, নবী আবারও সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আবারও সিজদায় রাসূল পড়ে যাবেন। পরে আবার আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব গো, মাথা উঠান, আমার কাছে চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে। নবীজি মাথা উঠাইয়া কানবে উম্মতি উম্মতি উম্মতি। এবার আল্লাহ বলবেন হাবিব গো, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে এদেরকে নিয়ে জান্নাতে পৌঁছায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, নবী তাদেরকে যাদের ভেতরে যারা পরিমাণ ঈমান আছে নবী এদেরকে উঠাইয়া জান্নাতে পৌঁছাবে। একজন উম্মতি মুহাম্মাদিও জাহান্নামে থাকবে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সূরা কাউসারে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু গো, আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। এর এক নাম্বার নিয়ামতের নাম হলো আল কাউসার, বেহেশতের একটা হাউস। দুই নাম্বার কাউসার দিলাম মানে 30 পারা কোরআন দিলাম। 3 নাম্বার কাউসার দিলাম, এর অর্থ হলো সুপারিশের ক্ষমতা দিলাম। আমার ভাই, 40 প্রকারের নিয়ামতের মধ্যে গেল কয়টা? জোরে বলেন গেল কয়টা? বিস্তারিত করলে হাউজে কাউসার নিয়ে আরো 2 ঘন্টা আলোচনা করা যাবে। এদিকে যাই না। হাউজে কাউসারটা কিভাবে বানাইলেন, কোন অবস্থায় আছে, কি পরিমাণ অবস্থায় আছে, এইভাবে বিস্তারিত আলোচনা হাদিস আছে ভাই, ওইদিকে যায় না। 3 নাম্বার কথাটা শুন। আল্লাহ বলে বন্ধু, আপনাকে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব গো, আপনাকে কাউসার দিলাম। এর 3 নাম্বার নিয়ামত, 4 নাম্বার নিয়ামত, আমি আল্লাহ আপনাকে সাহাবী দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কি দান করলেন? জোরে বলেন কি দান করলেন? হাবিব, যেই সাহাবীরা আপনার ডানে মানে
আপনার সামনে পেছনে সর্বদিক দিয়া যে সাহাবীরা আপনার দেহরব কি হয়ে থাকবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই খেয়াল করেন, মক্কার কাফেররা কিন্তু বলেছিল মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদ আটকুরা, মুহাম্মদের পারাদার থাকবে না, মুহাম্মদের নাম লেনাওয়ালা থাকবে না। আল্লাহ কো হাবিব এদের কথা আপনি শুনবেন না গো, আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। এর 4 নাম্বার অর্থ হলো আমি আল্লাহ আপনাকে সাহাবী দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী নবীজির কেমন দেহ রক্ষী ছিলেন আমার ভাই। নবী যখন ওযু করতেন, ওযু করে পানিটা অবশিষ্ট থাকলে সাহাবীরা প্রতিযোগিতামূলক পানিটা পান করতেন, ঠিক কিনা? নবীজি সামনে পেছনে ডানে বামে সর্বদিক দিয়া তারা রসুলকে পাহারাদারি করতেন। রে ভাই কি বলবো রে ভাই, সাহাবীদের রসুলকে যে কত মহব্বত সাহাবীরা করেছেন, এর আলোচনা যদি করতে যাই ঘন্টার পরে ঘন্টা লাগবে, শেষ হবে না রে ভাই। কত মহব্বত করেছেন। একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা আসো, মুতার যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন, মুতার যুদ্ধে যেতে হবে। আমার ভাই আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকায়া বললেন, মুতার যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালক ছেলে যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ, সরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা গো, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। এ সাহাবীরা, আমার ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায়, যোদ্ধারা সেনাপতি বানাবে। তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি, সেও যদি শহীদ হয়, যোদ্ধারা সেনাপতি বানাবে। তাহলে বোঝা গেল 3 জন শহীদ হয়ে যাবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এক ইহুদি এই মজলিসে ছিল। ইহুদি দাঁড়াইয়া বলেন, ওগো মুহাম্মদ, তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো, এই 3 জন শহীদ হবে। তার কারণ মুসা কালিমুল্লাহ কোন জিহাদে উম্মত পাঠাইবার সময় এমন এমন কথা যদি বলেছেন, যাদের কথা বলেছেন তারা শহীদ হয়ে গেছে। তুমি যদি পয়গম্বর হও, এরা 3 জন শহীদ হবে। আমার ভাই নবী কান্দে আর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা গো, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা দাঁড়ালেন, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোথায় যাব গো? আমার সম্মানিত পিতা হলেন আপনি। ছোটবেলায় এসেছি, আমার মা বাবা দুজন আমারে নিতে এসেছে, আপনাকে ছেড়ে দিয়া যায় নাই গো। আপনার খেদমতে আমি জায়েদ জীবন কাটাইলাম। আপনি হলেন আমার সম্মানিত পিতা, আমি আর কার কাছ থেকে বিদায় নিব? ও নবীজি, আপনি আমাকে বিদায় দেন, বিদায় দেন। নবী কান্দের বলে, যায়েদ রে, যারে যায়েদ, আমি তোরে বিদায় দিলাম, দেখা হবে রে হাসরের ময়দানে। যেরকম সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার হুজরার পাশে দাঁড়াইয়া করুণ আওয়াজে ডাকে, মা, মা গো, মা, ও মা আয়েশা গো। যায়েদ রে, তুই দি করুণ আওয়াজে ডাকস, মা গো,
আমি হইলাম মুতার যুদ্ধের প্রথম সেনাপতি গো মা, আমি যদি শহীদ হয়ে যাই, জাফর বিন আবু তালেব দ্বিতীয় সেনাপতি, জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায় গো, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, যোদ্ধারা সেনাপতি বানাবে গো মা। নবীজির এই কথার দ্বারা বোঝা যায় আমরা তিনজন শহীদ হয়ে যাব। এসেছি গো আপনার কাছ থেকে বিদায় নিতে, ছোটবেলা আপনার বাড়িতে এসেছি, উল্টা পাল্টা চলাফেরা করেছি, ভুল বেয়াদবি করেছি গো মা, মাফ করে দিয়েন। আর আমার ছোট্ট ছেলে ওসামাকে দিয়ে গেলাম, আমার ওসামাকে আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা নাতি হিসাবে লালন পালন করে যাবেন। মা গো সুন্দর করে বিদায় দাও। মা এসে ডাকে, যায় রে যা রে যা রে যা। আবার আল্লাহর প্রতি তরে দিলাম, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই ছিল সাহাবী রসুলের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। যে আবু তালিব মুসলমান হয় নাই, আল্লাহর নবীর লালন পালন করেছেন। আবু তালিবের ছেলে জাফর, তিনি বাড়িতে গেলেন, ছোট ছোট বাচ্চা, মক্কা ছেড়ে মদিনায় আইলেন, বাড়িও নাই, ঘরও নাই, এক বিটা জায়গা নাই, মদিনার বুকে কোনো আত্মীয় স্বজন নাই। জাফর বিন আবু তালিব বাড়িতে গেলেন, যাই ডাকে, বিবি রে আয় আয়, আমার ছেলে মেয়েগুলো আমার সামনে আন, আমি জীবনের শেষবারের মতো দেখে যাই। জাফরের স্ত্রীটাকে বলেন, স্বামী তুমি কই যাইবা গো, জীবনের শেষ দেখা দেখবা, তুমি কি আর বাড়িতে আইবা না? জাফর ডেকে বলে, বিবি রে আমি হইলাম মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, আমি যদি শহীদ হই, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, যোদ্ধারা সেনাপতি বানাবে। এর দ্বারা বোঝা যা আমি শহীদ হইব, আমি আর বাড়িতে ফিরে আসতে পারবো না। এ বিবি, আমার ছেলেদেরকে আর আমি জীবনের শেষ জায়গা দেখে লই, আর তো কোনোদিন দেখতে পারবো না। ছোট বাচ্চাটারে কোলে লইয়া যাইয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবু তালিব ছোট বাচ্চাকে কোলে লইয়া মাথায় মোছা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বলে, জাদুরে বাবা যাই, বাবারে বিদায় দে, আর কোনোদিন বাবা দেখবি না, বাবাও সন্তান দেখবে না। যাই রে, তোর মার সাথে বেয়াদবি করবি না রে সন্তান। এই বলে ছোট বাচ্চাটাকে বোঝাইয়া বিদায় দিলেন, আরেকটা বাচ্চা টান দিয়ে আনলেন, এইভাবে বাচ্চাগুলো থেকে বিদায় নিলেন। আমার বন্ধুরা, পরিশেষে বিবি ডাক দিয়া বলে, স্বামী গ আমি একটা প্রস্তাব তোমারে দেই, আমার প্রস্তাবটা মেনে নিবা কিনা বলো। বিবি, কি প্রস্তাব রে তোর? স্বামী গো কত জিহাদে গেছো, তুমি মুনাজাত করেছ, আর আমি আমিন আমিন বলেছি। স্বামী আজকে আমি মুনাজাত করব, আর তুমি আমিন আমিন বলবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমিন আমিন বলবো। এবার ডাক দিয়া বলেন, বিবি রে মুনাজাত কর দেখি। মুনাজাত না খাগাদের রসিদ, আল্লাহ রসুলের উল্টা হয়ে গেলে আল্লাহ কবুল করবে না। জোরে কোন ঠিক কিনা? তোমার মুনাজাত করতে হবে না। আমার নবী বলেছে আমি দ্বিতীয় সেনাপতি, আমি শহীদ হইব, তুমি বলেছো গাজী হওয়ার জন্য। তোমার দোয়া আমার নবীর কথার উল্টা হয়েছে, সুতরাং তোমার দোয়ার প্রয়োজন নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবী
আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয়ই আপনাকে কাউসার দিলাম। কাউসার অর্থ হলো অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। এর 40টা তরজমা। এর 4 নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে সাহাবী দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই 4টা গেল, 40টা থেকে 4টা গেলে আর কয়টা থাকে? 36। জোরে বলেন কয়টা থাকে? বিস্তারিত আলোচনা করার টাইম নেই আমার বন্ধুরা। মনে হয় আমার আলোচনার সময় গণায় আসছে। আমার বন্ধুরা প্রায় কম 9টা বেজে গেছে। আমার ভাই আল্লাহ তাআলা আল্লাহ রসুলের ছেলে নিয়ে আল্লাহর রসুলকে আল্লাহ দিলেন কাউসার। কি দিলেন? কাউসারের অর্থ ইহকাল এবং পরকালে অগণিত নিয়ামতের ভান্ডার দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর 1 নাম্বার এই 40 প্রকারের নিয়ামত আল্লামা ইবনে কাসির লিখেছেন হাশিয়াতুস সাবিয়ালা তাফসিরুল জালালাইনের মধ্যে 16 প্রকার লিখেছে। আর জালালাইন শরীফের হাশিয়ায় লিখেছে 4টা। আমার প্রাণের ভাইয়েরা এই 40 নিয়ামতের মধ্যে গেল মাত্র 4টা। গেল কয়টা? 1 নাম্বার হলো বেহেশতের হাউস দিলাম। 2 নাম্বার নবী গো কাউসার দিলাম। এর অর্থ হলো আমি 30 পারা কোরআন আপনাকে দিলাম। 3 নাম্বার আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে শাফাতের ক্ষমতা দিলাম, সুপারিশের ক্ষমতা দিলাম। 4 নাম্বার আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আপনাকে সাহাবী দিলাম। 5 নাম্বার কাউসার দিলাম। এর অর্থ হলো রূহানি সন্তান, আপনাকে কোটি কোটি উম্মত দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো রূহানি সন্তান, উম্মত দান করলাম। মক্কার কাফেরেরা বলেছে মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের নাম লেনে ওনা নাই। আল্লাহ বলে না না, আপনার কোটি কোটি উম্মতেরা প্রয়োজন হলে আপনার জন্য জীবনটা দিয়া দিবে। যেরকম ঠিক কিনা? নবী আমাদের রূহানি পিতা। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে উম্মতে মুহাম্মাদি বসে থাকবে না, জান বাজি রেখে হলো আমরা নবীর জন্য জীবন দিব। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার শেষ কথা, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত পৃথিবীর যাই কোনো প্রান্তে থাকো না কেন তাদের দেহ হলো একটা। জোরে কর ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফিলিস্তিনের যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, আর না হয় বিশ্বের যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুরা, এই মাহফিলটা আগামী বছর হবে ইনশাআল্লাহ। আমরা রাজি কিনা? একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর।